যে বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে যে সমস্ত জার্সিগুলো বিক্রি হচ্ছে এবং যে সমস্ত জার্সিগুলো মার্কেটে এসেছে, অসংখ্য যুবককে আমরা দেখতে পাই যারা এই জার্সিগুলো তারা পরিধান করে। এমনকি এমনও অনেক যুবক আছে যারা মনের অজান্তেই এই জার্সিগুলো পরিধান করে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত প্রবেশ করে, আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত চলে আসে এবং নামাজ পর্যন্ত আদায় করে। অনেকেই জানতে চান যে এই জার্সি পরা জায়েজ আছে কিনা, এবং এই জার্সি পরে যদি কেউ নামাজ আদায় করে তাহলে সেই নামাজ আদায় হবে কিনা। এই প্রশ্নের উত্তরে আমরা যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই সেটি হলো, জার্সি আমরা দেখি দুই ধরনের সাধারণত। এক প্রকারের জার্সি আছে যে জার্সিগুলোতে স্বয়ং খেলোয়াড়দের ছবি পাওয়া যায়। আরেক প্রকারের জার্সি আছে যেই জার্সিগুলোতে খেলোয়াড়দের ছবি থাকে না, তবে ওই দলের যে চিহ্ন থাকে বা ওই দলের নাম থাকে। যেখানে স্পষ্ট মানুষের ছবি থাকবে সেই ছবি খচিত পোশাক পরিধান করা সম্পূর্ণ হারাম, এবং ওই পোশাক নিয়ে মসজিদে প্রবেশ করা আরেকটি হারাম। সাথে সাথে এই পোশাকে নামাজে দাঁড়ানোও হারাম। এরপরে যদি কেউ এ ধরনের পোশাক পরিধান করে নামাজ পড়ে, নামাজ আদায় করে, তাহলে তার নামাজ মাকরুহে তাহরিমি হবে, যা হারামের পর্যায়ে, যা নিষিদ্ধের কাছাকাছি, হারামের কাছাকাছি, নিষিদ্ধের কাছাকাছি। এবং কিছু জার্সি আছে এমন যেগুলোতে স্পষ্ট ছবি নাই, কোনো লেখা আছে বাংলায় ইংরেজিতে। ওই জার্সিগুলো পরিধান করে কেউ যদি নামাজ পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে। কিন্তু একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে অবশ্যই এই জার্সিটা এই পোশাকটা একটা নির্দিষ্ট দলের প্রমাণ বহন করে। তো আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনার মালিকের সামনে দাঁড়াবেন এমন একটা পোশাক পরিধান করে যেই পোশাকে আরেকটা ইহুদি খ্রিস্টান বিধর্মী দলের প্রমাণ বহন করতেছে, আলামত বহন করতেছে, এটি একজন ইমানদারের জন্য কোনো সময় উচিত নয়। কারণ আপনি যে মালিকের সামনে দাঁড়িয়েছেন, আপনি যে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন সিজদা দেওয়ার জন্য, অবশ্যই আপনার অনুভূতিতে এই বিষয়টি থাকা দরকার। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাক কোরআনুল কারীমেও বলেছেন, খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রতি ওয়াক্ত সালাতের জন্য উত্তম পোশাক পরিধান করা, সৌন্দর্য গ্রহণ করা। আর আপনি এমন একটি পোশাক পরিধান করে আল্লাহর সামনে হাজিরা দিচ্ছেন যেই পোশাকটি একটা নাজায়েজ কাজের বার্তা বহন করে, একটা নাজায়েজ হারাম একটা বিষয়ের বার্তা বহন করে। এটি কোনো সময় একজন ইমানদারের জন্য কাম্য নয়। একটা বিষয় হলো নামাজ বৈধ হয়ে যাওয়া, আর একটা বিষয় হলো এমন একটা নাজায়েজ হারাম জিনিসের পোশাক আপনার শরীরের মধ্যে ধারণ করা। এটা ইমানের সাথে এটা সাংঘর্ষিক। এমন একটি জিনিস নিয়ে, এমন একটি পোশাক নিয়ে আপনি কোনো সময় একজন ইমানদার হিসেবে নামাজে দাঁড়াতে পারেন না। এই বিষয়টি আমরা অবশ্যই খেয়াল রাখব। মনের অজান্তে আমরা ছবি খচিত অনেক পোশাক নিয়ে আমরা নামাজ পড়ে ফেলি। তবে যদি ছবি না দেখা যায়, নিচে গেঞ্জি আছে, উপরে আরেকটা পোশাক আছে, সেক্ষেত্রে নামাজ জায়েজ হয়ে যাবে, সহি হয়ে যাবে, অপশন রয়েছে। কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যে স্পষ্ট ছবি, এরপরে প্রাণীর ছবি, সেই ছবি সহ মানুষ মসজিদে আসতেছে, নামাজ আদায় করতেছে, কিন্তু সে বুঝতেওছে না যে তার নামাজ কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল।